চ্যানেল 24 আমি আগুন লাগার নিউজটা শুনতে পাই। তারপরে এখানে আসি দেখি অবস্থা কি হয়েছে। পরে আসার পর দেখতেছি যে আগুন লাগতেছে, এখানে ধোঁয়া উঠতেছে এবং দুইটা রাস্তা এখানে সচিবালয়ের সামনে, কিন্তু দুইটা রাস্তার কোনো রাস্তা ব্লক করা হয় নাই এবং গাড়ি প্রচণ্ড গতিতে চলতেছে। এমন অবস্থায় একজন ফাইটার আগুন নিভানোর জন্য পানি লাইন আনার জন্য অপর পাশে পার হচ্ছিল, এমন সময় একটি গাড়ি প্রচণ্ড গতিতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে যাচ্ছিল। গাড়িটি প্রচণ্ড বেগে তাকে মেরে দিয়েছে এবং ধারণা করা হচ্ছে ফায়ার সার্ভিসের লোকটি স্পট ডেডই। এখন সে ঢাকা মেডিকেলে অবস্থায় আছে এবং একজন ভাই তাকেও ট্রাকটি ড্রাইভারকে ধরার জন্য পিছনে গিয়েছিল, তাকে ধরে নিয়ে আসা হয়েছে, এটা আমরা জানতে পারছি। এবং এরকম একটা জায়গায় আগুন লাগার পরে পুলিশ কেন এই দুইটা রাস্তা কেন ব্লক করে নেই, এটা পুলিশের অবশ্যই দায় আছে এখানে আমি দেখতে পাচ্ছি। আর এখানে পুলিশের হাই কমান্ড বলতে কাউকে দেখতেছি না, সবাইকে দেখা যাচ্ছে যে নিম্ন পর্যায়ের আছে, কিন্তু তারা এখানে দাঁড়িয়ে আছে। শুধু এই যে রাস্তা ব্লক করে তাদের যে দায়িত্ব ছিল, অবহেলার কারণে এই একজন মানুষ মারা গেল, এর দায় অবশ্যই তাদের পুলিশকে নিতে হবে। রাতে যখন শুয়েছিলাম তখন ফেসবুকে হঠাৎ করে একটা নিউজ পেয়েছি যে সচিবালয়ে আগুন ধরে গেছে। তো আমি সহ আমার আরও দুইটা বন্ধুকে জানিয়েছি বা তারাও জানে, একসাথে এসেছি, আমার বন্ধু সামনে দাঁড়িয়ে আছে আর কি। তো এসে দেখি যে এখানে আগুনের তীব্রতা তো আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু এরকম একটা ইম্পর্টেন্ট একটা জায়গায় আগুন ধরে গেছে, সেখানে পুলিশের কোনো হাই কমান্ড নাই, তারা কোনো পদক্ষেপ নেয়নি যে কোনো একটা জায়গায় আগুন ধরে গেছে তাহলে এখানে তো আরও ক্রাউড হবে। এটা স্বাভাবিক, আগুন ধরলে সেখানে মানুষজন দেখতে আসবে বা সাহায্য করতে আসবে বা নিউজ চ্যানেল আসবে, ক্রাউড একটা হবেই। তারপরেও এই ইমার্জেন্সি দুইটা রাস্তায় কেন কোনো গাড়ি বন্ধ করা হলো না? আগুন তো যে 2 মিনিট আগে ধর নাই যে আমি গাড়ি বন্ধ করতে পারি নাই, আগুন এখান থেকে ধরছে প্রায় 40 মিনিট 45 মিনিট আগে, তাহলে তার মধ্যেও কেন গাড়ি বন্ধ করা হলো না? একজন ফায়ার ফাইটার তার কাজের জন্যই একটা পাইপ এই গাড়ি থেকে নিয়ে এই রাস্তার এপাশে যাচ্ছিল, এপাশে পানির একটা উৎস পাওয়া গেছে, সে যাওয়ার সময় জাস্ট একটা ট্রাক আসতেছিল, হাত সিগন্যাল দিছে, কিন্তু গাড়ি দাঁড়ায় নাই, তার উপর দিয়ে মেরে চলে গেছে। সাথে সাথে ফায়ার ফাইটার মনে হয় মৃত্যুবরণ করছে, জানি না, কারণ ওই যে গাড়ির গতি যা পরিমাণ ছিল তাতে বাঁচার কথা না। সাথে সাথে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। পরবর্তীতে জানতে পারলাম, আমার সম্পূর্ণ মনে হয় এটা পুলিশের অবহেলা। কারণ আমি হলে সাধারণ শিক্ষার্থী হয়ে আমার পাশে হল, সেখান থেকে আমি 5-10 মিনিটে আসতে পারলাম, আর একটা পুলিশের হাই কমান্ড আসতে পারলো না, এটা খুবই দুঃখজনক। আচ্ছা ঠিক আছে, নাই আসতে পারলো, কিন্তু তারা দাঁড়িয়ে একটা গাড়ি কিভাবে বন্ধ করে একটা বাইপাস রাস্তা করে দেওয়া যায়, একটা ইমার্জেন্সি কন্ডিশনে আমার রাস্তাকে কিভাবে বাইপাস করে আর একটা রাস্তায় দেওয়া যায়, কোনো পদক্ষেপ তো নেওয়া হয়নি। তাহলে এখানে তারা কি করতেছে সারাদিন? কি মানে আমরাও তো ঘুমাই না, তারাও ঘুমায় না, এমন একটা ব্যাপার। সারাদিন খুব কষ্ট করতে দাঁড়ায় থাকলেও তো কাজের একটা ব্যাপার থাকে না। যাবতীয় কাগজপত্র নথিপত্র এখানেই থাকে, এখান থেকে সচিবরা বাংলাদেশে পরিচালনা করে, ঠিক সেই জায়গায় আগুন লেগেছে। এটা কিন্তু আমরা স্বাভাবিকভাবে নিচ্ছি না। আগুনটা লাগানো হয়েছে কি না লেগেছে, আমরা ছাত্র জনতা মনে করছি আগুনটা একটা পরিকল্পিতভাবে লাগানো হয়েছে। কারণ আগুন যে সকল জায়গা থেকে আমরা ধোঁয়া দেখছি বা আগুন লাগছে, একটা নির্দিষ্ট কোনো জায়গা না, এখানে ছাদের উপর থেকে লাগানো হয়েছে, বিভিন্ন স্পটে আমরা ধোঁয়াগুলো দেখতে পাচ্ছি। তো আমরা মনে করছি আগুনটা লাগানো হয়েছে। এবং আমরা যেটা ধারণা করছি, এখানে যে আওয়ামী লীগ খুনি শেখ হাসিনার আমলে যে সকল সচিব ছিল তারা এখন এই পদে বহাল রয়েছে। এই আমরা যারা জুলাই এবং আগস্টে রক্ত দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করেছি, আওয়ামী লীগ খুনি হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছি, আমরা তাদের দোসরদের এখন এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারি নাই। এবং তারা যে সকল পদে বহাল রয়েছে সচিবগুলা, আমরা তাদেরকে এখনও অপসারণ করতে পারি নাই বিদায় আজকে এমন একটা ঘটনা ঘটেছে। আপনারা দেখেন এখানে যে সকল প্রশাসন পাহারা দেয়, আর্মি, পুলিশ, বিজিবি এবং যারা স্পেশাল যে ফোর্সগুলো রয়েছে তারা কিন্তু এই সচিবালয়ে পাহারা দেয়। আজকে আওয়ামী লীগের আমলে যে সকল প্রশাসনিক নিয়োগ হয়েছে 100% থেকে 70% সবই ছাত্রলীগের। আজকে যদি সেই ছাত্রলীগের নিয়োগকৃত প্রশাসন যদি সচিবালয়ে পাহারা দেয় তাহলে এমন একটা ঘটনা ঘটবে, এর অস্বাভাবিক কিছু নাই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কাছে আমরা দাবি জানাই, আপনারা চিহ্নিত করুন এখনও কোন কোন সেক্টরে আওয়ামী লীগের দোষরা বসে রয়েছে। কারণ এই সচিবালয়ের সচিবরা এখন এই 100% থেকে 70% সচিব বসে রয়েছে, তাদেরকে পদ থেকে অপসারণ করানো হয় নাই। কেন হয় নাই? 5 মাস অতিবাহিত হতে যাচ্ছে, কেন করেন নাই? তাহলে এমন ঘটনা ঘটবেই। আপনারা দেখেন এই 5 আগস্টের পর থেকেই আওয়ামী লীগ বিভিন্ন সময় এই বাংলাদেশকে ষড়যন্ত্রেরও করে আছে। আনসার বাহিনী, তারপরে রিক্সা শ্রমিক ইত্যাদিভাবে তারা ষড়যন্ত্র করছে, এরও একটা ষড়যন্ত্রের একটা অংশ। আমরা মনে করি
যে সচিবালয় যে সকল প্রশাসনিক কর্মকর্তা ডিউটিতে ছিল এরা আওয়ামী লীগের আমলে নিয়োগকৃত এবং এরা আওয়ামী লীগ করছে কিনা এটা খুঁটিয়ে দেখা উচিত। আমরা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানতে পারলাম, আমরা যাত্রাবাড়িতে ছিলাম, একটু বাইরে বের হয়েছিলাম, তখন যাত্রাবাড়িতে জানতে পারি যে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে যে আমাদের বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ স্থান সচিবালয়ে আগুন লাগছে। আমরা দুই ভাই তখন কি করছি, একটা রিজার্ভ একটা রিক্সা নিয়ে পুরো এখানে চলে আসছি। আমরা যখন ওই বাম সাইডে রোড দিয়ে যখন ঢুকতেছি তখন পুলিশের ভিতরে এমন কোনো টেন্ডেন্সি দেখতেছি না যেখানে গুরুত্বপূর্ণ একটা স্থানে আগুন লাগছে, তারা তাদের মতো করে বসে আছে। তখন আমরা ভাবতেও পারি না যেখানে আগুন লাগছে, অথচ এটা স্বাভাবিক কেন? ওই পাশের রাস্তাগুলোতে গাড়ি চলতেছে খুবই ইজিভাবে। আমরা ওই পাশ থেকে ঘুরে আসার চেষ্টা করছি, আমাদেরকে এই পাশে এসে বাধা দেওয়া হয় যে এখানে যাওয়া যাবে না। আমরা মেনে নিছি না, ঠিক আছে এখানে গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগছে, বাধা দিচ্ছে হয়তো। এরপর আমরা যখন এই ডান সাইডের রাস্তাটি ঢুকতে চেষ্টা করছি, কি বলবো ভাই, এত স্বাভাবিকভাবে গাড়ি চলতেছে এই রোডে, ট্রাক পিকআপ, মনে হচ্ছে কি যেটা এখানে কিছুই হয়নি। এরপর আমরা যখন এখানে এসে দাঁড়াইছি তখন শুধুমাত্র এক অংশে আগুন দেখতে পাচ্ছি যে আগুন টিপ টিপ জ্বলতেছে, এবং এই সাইডে এই যে আমরা পিছনে দেখতে পাচ্ছি এই পাশে আগুনটা, ওই সময় আগুনের কোনো চিহ্নই ছিল না। আমরা মনে করি যে ফায়ার সার্ভিসের সমস্ত ইউনিট যদি একসাথে পানি মারে, আমি মনে করি ওই প্রথমেই নিভে যাওয়ার কথা। কিন্তু দেখেন আমাদের কাছে কেন পরিকল্পিত মনে হবে না? আমরা যখন এসে দাঁড়াইছি পিছনে দেখি ফায়ার সার্ভিস কর্মী উনি পানি খোঁজার জন্য একটু আশেপাশে ঘুরতেছে, কারণ এই সাইডে পানি শেষ হয়ে গেলে গুরুত্বপূর্ণ একটা পানির স্থান দরকার। উনি যখন এই পাশে গেছে, একটা ট্রাক এসে, একটা খালি ট্রাক, পুরা খালি ট্রাক এমনভাবে ধাক্কা দিছে যে ওনার একেবারে পুরা 30 গজ দূরে একেবারে ছিটকায় পড়ছে, পুরা মুখটা ফেটে মনে করেন যে আমার এই অংশে কিন্তু ঘিলু সাদা সাদা, এত বাজে অবস্থা। এরপরে আপনি দেখেন ট্রাকটা যখন ধাক্কা দিচ্ছে, একটা স্বাভাবিকভাবে একটা মানুষ যখন দেখবে যে এখানে এতগুলো ভিড় কেন, এত ধোঁয়া কেন, স্বাভাবিকভাবে কিন্তু গাড়ি স্লো করার কথা। যদি পরিকল্পিত নাই হয় তাহলে কেন এভাবে ধাক্কা দিয়ে চলে যাবে? এরপরে আমরা কি দেখছি, এই পাশে আগুন জ্বলতেছে, অথচ এই পাশে এখনো পর্যন্ত কোনো ইউনিট পানি উঠেছে। জি, এটা আমাদের কাছে তো পরিষ্কার পরিকল্পিত। কারণ আমি বলি, কিছুদিন আগে সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের যে ছেলে, সে অবশ্যই, কারণ এখানে আমরা একটা জিনিস চিন্তা করি, একটা হোটেলে যদি আমরা যাই দেখি যে হোটেলে কী পরিমাণ সিকিউরিটি থাকে, কী পরিমাণ অগ্নি নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা থাকে, তাহলে এত বড় একটা গুরুত্বপূর্ণ স্থানে যে একেবারে হেলাখেলাভাবে বিষয়টা দেখতেছে, এটা কিন্তু আসলেই সন্দেহজনক। আর সজীব ওয়াজেদ জয়ের একটা কথা ছিল যে আওয়ামী যে ফ্যাসিস্ট ছিল তার কোনো প্রুফ রাখা হবে না, এইটাই হচ্ছে কথার একটা মারপ্যাচ। আমরা বুঝতে পারি যে এখানে একটা পরিকল্পিত ঘটনাই ঘটানো। ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারটা ধরেন সর্বোচ্চ 4 থেকে 5 মিনিটের দূরত্ব। ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার মূল ফোর্স নিয়ে আসার যদি ইচ্ছা করে সর্বোচ্চ ফোর্স নিয়ে এসে সে আগুন নিষ্কাশন করতে পারে। কিন্তু আমরা যখন আসছি, আমরা আসার পরে তখন এসে আমরা একটা ইউনিট দেখতে পাচ্ছি, তখন কাজ শুরু করেনি। আমরা আসার পর ধীরগতিতে কাজটা করতেছিল, তখন এখানে আগুন ছিল কিন্তু এখন দেখেন এখানেও সম্পূর্ণ আগুন চলে আসছে। তখন ধোঁয়া দেখতে পাচ্ছি কিন্তু আগুন দেখতে পাইনি। কিন্তু তাদের যে কাজের ধীরগতি, একটা ইউনিট কাজ করতেছিল কিন্তু পরে একটা করে ইউনিট, এখন সর্বোচ্চ এখানে 3টা ইউনিট আসছে, কিন্তু 3টা ইউনিট এখানে সম্ভব না। সচিবালয় এত গুরুত্বপূর্ণ স্থান, বাংলাদেশে এত গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগার পর এত কাছে হেডকোয়ার্টার থাকা সত্ত্বেও ফায়ার সার্ভিসের তারা এত বিলম্ব, এটা সম্পূর্ণ সুপরিকল্পিত এবং এটাকে আমরা ষড়যন্ত্র মনে করছি একজন দেশের নাগরিক হিসাবে। কারণ একজন দেশের নাগরিক হিসাবে এই সচিবালয় রক্ষা করা প্রতিটা নাগরিকের দায়িত্ব। সেখান থেকে সরকারি আমলারা, জনগণের টাকা যারা বসে খাচ্ছে বা করতেছে, তারা কেন এই দায়িত্বটা কাঁধে নিবে না? এখান থেকে তাদের দূরত্ব তো বেশি না, তারা কেন এটা রক্ষা করতেছে না? এখানে গুরুত্বপূর্ণ নথিপত্র থাকে, তারা কেন এটা রক্ষা করতেছে না? এটাই আমরা সুপরিকল্পিত মনে করতেছি।